কিয়ামতের আগে এমন কিছু মসজিদ দেখবা তোমরা, যে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে, সেই জামানা। জুমার নামাজে ছাদও ভরে যাচ্ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, সামনের কাতারে ইমামের পাশে নামাজ পড়ে, অথচ সুদের ডিলার নিয়ে বসে রয়েছে। সরি, আমি অন্য এলাকার কথা বলতেছি, আপনার এলাকায় একটাও সুদখোর নাই? আছে এলাকাতেও? আছে না নাই? নবীজি আরেকটা হাদিসে কি বলছে খেয়াল করেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানায় হাজার হাজার মুসল্লি মসজিদে আছে, ওর ঈমান নাই, ও জানেও না, নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এটা আবার কেমন কথা? তাকান, ওযু ভঙ্গের কারণ কি ইমানদাররা জানে, রোজা ভঙ্গের কারণ কি এটা মুসলমানরা জানে, কিন্তু যদি বলা হয় ঈমান ভেঙে যায় কি কারণে, এটা মুসলমানরা 95% মুসলমানই জানে না। এজন্য আপনাদের টাঙ্গাইলে কিছু লোক পাবেন, দেখবেন নামাজও পড়ে, আবার যায় ওই মাজারের মধ্যে জটা বাবাদের সামনে সিজদা দিয়ে পড়ে থাকে। কথা বলেন না কেন? আছে না নাই? এবার আসেন, আয়াতটা যেদিন নাজিল হয়েছে পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে, কিনারায় দাঁড়ায়া ইয়াহুদি ঠেস মেরে আবু বকরে বলতেছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বললো আল্লাহ আসমান জমিন সব বানাইছে, এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আমার আল্লাহ কি ফকির নেই? নরম মেজাজের আবু বকর গরম হয়েছে। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, আবু বকর আরেকটু গরম হয়েছে। তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই, বাম হাত দিয়ে টুটি ধরে ডান হাত দিয়ে ঠাস করে ওদের গালে থাপ্পড় বসায় দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলা। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? কে মারছে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। কয়টা কেন আপনার আবু বকরে? আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে থাপ্পড় বসাইছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হইছি। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, কি অন্যায় করেছে একটু বলো বলো। কতদিন যাই আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আল্লাহরে ফকির মিসকিন বলেছে। ওগো নবীজি, এই জন্য আমি তারে মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? কয় আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি গালি দিই নাই। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। মেরাজের পর আমি তো স্বীকৃতি দিয়েছিলাম, সর্বপ্রথম আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন গো নবীজি, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আবু বকর, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও যে আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর জবাব দিলেন, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর ছিল ইহুদি। আল্লাহর নবী চিন্তা করলেন, বিচার না করলে তো মহাবিপদ, কারণ গোটা মদিনায় ছড়ায় দিবে। ও আবু বকর, কিচ্ছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় দিয়েছো সেইভাবে একটা থাপ্পড় দিয়ে দেখ, শোধবোধ হয়ে যাক। নবীজি আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি থাপ্পড় বসাইছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। ডাকেন আপনার ইহুদিরা আমরা মারতে বলেন, কোনো সমস্যা নাই। নবীজি ইহুদিরে ডাক দিছে, এদিকে আয়। সত্যি মারছে? কয় মারছে। কয় যেভাবে আমার আবু বকর মারছে, একটা থাপ্পড় বসায় দে, শোধবোধ হয়ে যাক। ইহুদি কেবল রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। সঙ্গে সঙ্গে আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। আরশ আজিমে আছে কে? আরো আসতে বলেন আল্লাহর নামটা, জোরে বলেন কে? আর আমি আল্লাহর নাম এমন ভাবে নিবেন যাতে করে সীমান্ত ভেদ করে ওপারের দাদা
মাহবুদের জ্বালা পোড়া তৈরি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেছেন আসমান থেকে জিবরিল আমিনে ডাক দিছে, ওই জিবরিল আমিন তাড়াতাড়ি এদিকে আয়। জিবরিল আমিন আল্লাহর কাছে এসে হাজির। আল্লাহ কই দেখোস কি, দৌড় দিয়ে আমার নবীর কাছে যা, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে বলবি আবু বকর যেভাবে আছে ওইভাবেই থাকুক, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, ম্যাসাকার হয়ে যাবে কিন্তু। আর যায় বলবি আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? সে মানুষটার আমলের পাল্লা ভারী না হালকা? জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে আসলে জিবরিল আমিন মুহূর্তের মধ্যে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে গো জিবরিল আমিন? কই ইহুদির সামলানি, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। নবীজি বুঝে গেলেন আরশ আজিম থেকে আল্লাহ পাঠাইছে বিশেষ দূত নিয়ে। ও জিবরিল আমিন, আর কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। কুল কায়নাতের যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দেয়, ওই কুলাঙ্গাররাই সবচাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? অতরাতের ভাইরা আমার, এবার আপনারাই জবাব দেন। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ, আপনাকে নারায়ণগঞ্জের এমপি সাহেব তো প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কথা কন না গেল? যেদিন থেকে এই কথা বলছে ইবলিস মনে হয় এক রাতেও ঠিক মতো ঘুমাইতে পারে না, হাসির ঠেলায়। কথা কন ঠিক খেলা? 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ, এটা কোনো মানুষের পক্ষে পড়া সম্ভব এই জামানায়? মিছে কথা। ওই আপনাকে পাশেই তো আমাকে আপাই ছিল, সিয়াসিত্তার সব কিতাব পড়ছে, সংসদে কইছে, কিন্তু গান হারাম এটা কোথাও খুঁজে পায় নাই। ইবলিসও এদের কাছে ফেল হয়ে গেছে। কথা কন ঠিক না? শুনেন, আবু বকর নামাজ পড়েছে বেশি, রোজা করেছে বেশি, হজ করেছে বেশি, যাকাত দিয়েছে বেশি। আল্লাহ আল্লাহর নবীর স্বার্থ এসেছে, আবু বকর জান মাল উৎসর্গ করে গর্জে উঠেছে, হুঙ্কার দিয়েছে, আঘাত পর্যন্ত করেছে, প্রতিরোধ করেছে, জিহাদের ময়দানে গিয়েছে। আর আমার দেশের কিছু চাচা আছে, কিছু যুবক আছে, দুনিয়া উল্টে যাক, 5ই আগস্ট 5 বার আসুক, চাচা মসজিদ থেকে তসবিহ ছাড়তে চাই না। কথা কন না কেন? কিছু যুবক ইদানিং পরিবর্তন হচ্ছে, দাড়ি টাড়ি রাখা শুরু করছে। আল্লামা মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছে, চাচাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। কথা কন ঠিক না? 15 লাখ 20 লাখ 25 লাখ মানুষ যেন তেন ব্যাপার না। কথা কন ঠিক না? যুবকরা দাড়ি রাখা শুরু করতেছে, ওয়াজ মাহফিল শুনে, হুজুরদের কথা শুনে। কেউ হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত, কেউ মিজানুর রহমান আজহারীর, কেউ আল্লামা মামুনুল হকের। ফুল এক এক রকম, এক একজনের গন্ধ এক এক রকম, ঠিক না? কেউ ভাইরা আমার যুবকরা এই ওয়াজ শুনে দাড়ি রাখা শুরু করছে, পাগড়ি পরা শুরু করছে। কিছু মুরব্বী চায়ের দোকানে বসে আর বাঁকা চোখে তাকায়, আর কি রে জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা কয় না। টাকনোর উপরে পড়া শুরু করছে কাপড়, কয় হেফাজতে যোগ টোগ দিছস নাকি? মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না, এখন পড়া শুরু করেছে, কয় কি গো ভাবি উমরা টুমরা করে আইছো নাকি? কথা কন, এরম জালেম গোটা টাঙ্গাইলে 2-1টা আছে না নাই? দাড়ি টুপি রাখলেই এদের মাথা ব্যথার কারণ হয় যে অন্য কোনো দলের সাথে যুক্ত হয়েছে কিনা। আর কোরআনুল কারীম, আহা, আমার কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল উজবেকিস্তান। আমি কিন্তু প্রচুর বিদেশ সফর করি। আপনারা যে ডেটটা পাইছেন, ওই লন্ডন থেকে কে কাইম মোল্লারে ধরছে, আমি মনে করছি যে না জানি কি প্রোগ্রাম। ওয়াল্লাহে খুব সহজে, এত সহজে ডেটটা, যখনই কেউ সহজে ডেট পায়, এটার হুজুরদের মূল্যায়ন থাকে না, না টাইম ঠিক রাখে, না কথাবার্তা ঠিক রাখে। আপনারা মনে করছেন যে একটা মূল্য তো ধরে নিয়ে এসেছি। দুবাই মাহফিল থাকে 17টা 18টা প্রতি বছর, উজবেকিস্তান, কাতার, এই যে এগুলো তো আমার মনে করেন ঢাকা রাজশাহী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা গর্ব করার জন্য বলতেছি না, আমি যে কথাটা বলতে যাচ্ছি, প্রচুর বিদেশ সফর করি আমি প্রোগ্রামের রিলেটেড। উজবেকিস্তান যাওয়ার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়।
সামারকান্দে এসেছি, জোহরের নামাজের আজান দিল, নামাজে ঢুকবো, ঢোকার পরে দেখতেছি মুসল্লিদের মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। ব্যাপারটা কি আমি প্রথমে বুঝি নাই, নামাজের পরে বাইরে হয়ে দেখতে পাইলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা কন না কেন? হয়তো কি আমার দেশের মধ্যে মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না। রংপুরে মাহফিলে গিয়ে মসজিদের বাথরুমে গেলাম, যাওয়ার পরে দেখতেছি বদনার গলা ভাঙা বদনার গলায় শিকল পরায় রাখছে, তা আবার বাথরুমে। কথা বুঝছেন? RTV লাইভ আপনারা অনেকে দেখেন, আমি রোববার সোমবার লাইভ করি সন্ধ্যা 6টায়, অনেকে জানেন। RTVর প্যানেল প্রেজেন্টার আমি। একদিন বলছি দামি জুতা নিয়ে মসজিদে যান না, নামাজ হবে না। তো একজন বলছে যে হুজুর এই ফতোয়া কই পেয়েছেন? আসলে তো এই ফতোয়া নাই। আমি বলছি আগে পরে শুনেন কি বলছি। আমি বলছি 3400 টাকার জুতা নিয়ে মসজিদে যাবেন, জুতা তো আর সিজদার স্থানে রাখতে পারবেন না, রাখতে হবে পেছনে। ওই ওয়ালাদ্দাল্লিন আমিন বলার পর একটা ধাক্কা মারবে মনের মধ্যে শয়তান। 3400 টাকার অ্যাপেক্স আছে না গেছে? কথা কোন ঠিক না? এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। উনি বুঝে নাই আর কি। তো বলছে হুজুর কথা ঠিক আছে, কথা ঠিক আছে। কেন বললাম এই কথাটা? এদেশের মধ্যে বাথরুমের জুতা নিরাপদ না, মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না। এই যে কালকে মিজানুর রহমান আজহারীর মাহফিলের ঘটনা শুনলে অবাক হবেন। স্থানীয় থানায় 500-র উপরে জিডি হয়েছে। কেন? মারামারির জন্য না, প্রায় 550 মানুষের মোবাইল মানিব্যাগ চুরি হয়েছে। তো যারা মাহফিলে সেই চুরিগুলো করছে, আপনি কি মনে করতেছেন এরা মিজান আজহারীর ওয়াজ শুনতে হয়েছিল? ও মাহফিলের মুফাসসিরের ওয়াজ শোনার ভান করে টুপি পরে ঢুকছে, মূলত এটা হচ্ছে সিসকেসু। কথা কোন ঠিক না? হুজুর ওয়াজ করেছে, সবাই কান্নাকাটি করেছে, আর ওই বদমাশ খালি পকেটের দিকে তাকাইছে, ফুলানা ডাবা। কথা কয় ঠিক না? তাহলে এই দেশের মধ্যে চোরের অভাব নাই, আর ওই দেশে মোবাইল মানিব্যাগ পেছনে আছে, এই নিরাপদে রাখছে। পার্থক্য একটাই, কোরআন আছে চোর নাই, কোরআন নাই তো চোরের খনি পয়দা হয়। ঠিক না? তাহলে কোরআন থাকলে লাভ না ক্ষতি। প্রিয় ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, চাচা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে আমরা, ইমানের কদর করতে পারি না। ও দরদের ভাই, কিয়ামতের ময়দানে মানুষ 3টা দলে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয়টা? যে কোনো 2টা দলের মধ্যে আপনি থাকবেন, আর একটা দলের মধ্যে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। 3টা দলের মধ্যে 2টা দল হবে জান্নাতি দল, আর একটা দল হবে জাহান্নামী দল। এবার আপনি মিলে নেন, ইমানদারদের কোন দলের সাথে আপনি থাকবেন, আর কাফেরদের কোন দলের সাথে আপনি থাকবেন। জান্নাতি দলের মধ্যে হবেন নাকি জাহান্নামী দলের মধ্যে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। ও প্রিয় ভাইরা আমার, 12 দল থাকবে না, 14 দল থাকবে না, 21 দলীয় ঐক্য জোটও থাকবে না। সেদিন থাকবে 3টা দল কিয়ামতের ময়দানে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের ময়দানে গোটা মানব জাতিকে 3টা দলে বিভক্ত করা হবে। 1 নম্বর হচ্ছে ডানপন্থী দল। এই দলের মধ্যে যারা থাকবে তারা ইমানদার, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। 2 নম্বর হচ্ছে বাম দল, যারা ঈমান আনে নাই, যারা সৎ কাজ করে নাই, সদুপদেশ দিয়ে নাই, মানুষের সাথে ভালো আচরণ করে নাই। 3 নম্বর দল হচ্ছে ওই মানুষগুলো যারা ভিভিআইপি সাপোর্ট পাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আল্লাহ কোনো হিসাব নেবে না। এরা কারা? এরা নবী, এরা শহীদ, এরা সালেহ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাবে, আর বলবে, বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাবিকুন মুখোমুখি দলের মধ্যে হওয়ার চেষ্টা করবেন। এই জন্য কি করতে হবে? শাহাদাতের তামান্না বুকের মধ্যে নিতে হবে, শহীদের চেতনা বুকের মধ্যে রাখতে হবে, নবীর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, বুকের রক্ত দেওয়ার মানসিকতা থাকতে হবে। ইনশাআল্লাহ। কলিজার ভাইরা আমার, ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে নাই,
এমন কিছু মুসলমান এখন বের হয়েছে, মুখে দাবি করে ইমানদার, কিন্তু অন্তরের মধ্যে কুফুরে আকীদা পোষণ করে। উদাহরণ দিয়ে একটা বুঝতে পারবেন ক্লিয়ার কাট। ডারউইনের মতবাদ বাংলার জমিনে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। অনেক শিক্ষিত মানুষ বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ এমনি এমনি হয়ে গেছে। আগে ছিল বানর, লেজ করে পশম করে তারপরে মানুষ হয়ে গেছে। যারা এই কথা বলে তাদের বাপ দাদা বানর থেকে হইতে পারে, আমাদের বাপ দাদা না, ঠিক কিনা? এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে? ইমানদারদের সংখ্যা সবসময় কিন্তু কমই হয় ভাই, ভালো মানুষের সংখ্যা। এলাকায় দেখবেন যেটা চাঁদাবাজ, যেটা মদ করে, এটাকে অনেকে সমীহ করে, সম্মান করে। এটার সাথে অনেক বড় বড় লোকের হাত থাকে, কারণ পাপিষ্ঠদের হাত থাকে অনেক লম্বা। যেটা সৎ মানুষ, এটারে কেউ বুড়ি আঙ্গুলের সময়ও বেল দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি কি বলছেন? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যাদেরকে মানুষ ভয়ে পায়, সম্মান করবে। সামনে আসলেই আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার, আপনার শরীরটা ভালো তো স্যার, স্যার আসতে কষ্ট হয়নি তো স্যার। স্যার 7 মিনিটে 54 বার স্যার স্যার করে, যেমনি স্যার সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না কা। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই কথা বলেছেন। এখন এই যে ডারউইনের মতামত যারা বিশ্বাস করে, অনেক এরকম নাস্তিক মুরতাদ আপনার সামনে যখন আসে, আপনিও সার সার করেন, সামনে থেকে চলে গেলে তখন আবার এদেরকে গালমন্দ করেন। আপনারা জোরে সোরে বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছেন খেয়াল করেন। 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি 3টা আঙ্গুল দিত তাহলে খাবারের লোকমা কিন্তু ধরতে পারতেন না 3 আঙ্গুল দিয়ে। কথা কোন ঠিক কিনা? চোখ আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিয়েছে, মুখের উপরে কপালের নিচে। চোখ যদি একটা মাথার উপরে দিত, আর একটা কপালের উপরে, আর একটা যদি পিঠের নিচে দিত, ঠিক মতো দেখতে পাইতেন না। ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে ফিটিং করছে। নাকটাকে যদি মুখের উপরে না দিয়া আপনার নিতম্বের উপরে পিঠের নিচে যদি আল্লাহ ফিটিং করতো, ভাত খাইতেন না, ঘাস খাইতেন, আপনি গন্ধ পাইতেন না, শুধুমাত্র মাটি মাটি লাগতো। কারণ টাঙ্গাইলের চমচম খান যখন মিষ্টি অনুভূত হয় জিহ্বা দিয়া, আর ঘ্রাণটা অনুভূত হয় নাক দিয়া। ঘ্রাণ আর স্বাদ যখন মিশে যায় তখন কিন্তু খাইতে ভালো লাগে। সর্দির সময় নাক যখন বন্ধ হয়ে যায়, আপনি যখন রোস্ট খান, পোলাও খান, তখন কিন্তু নাক দিয়ে ঘ্রাণ না পাওয়ার কারণে খাবারের মধ্যে কোনো স্বাদ পান না। ঠিক কিনা? 32টা দাঁত না দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন 2টা দাঁত দিত, তাহলে কিন্তু ঠিক মতো খাবার খাইতে পারতেন না। হয়তোবা ফিডার খায় আপনার পোলার মতোই বেঁচে থাকতে হতো। কথা কর না কেন? তার মানে যেভাবে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনারা সৃষ্টি করেছে। তাকান, ওরে আল্লাহু আকবার। এই যে ভ্রু 2টা আল্লাহ রাব্বুল আলামিন ছাতার মতো দিয়েছে, যদি এই ভ্রু 2টা না থাকতো আপনি কিন্তু সূর্যের আলোতে তাকাইতে পারতেন না, খালি এরকম করে থাকতেন। আল্লাহু আকবার বলবেন না? এই ভ্রু 2টা কিন্তু শ্যাডো হিসেবে কাজ করে, ছাতার মতো। একজন মানুষ প্রতিদিন চোখের পলক ফেলে। এই যে ভাইজান ফেললো, এই যে আমি ফেলতেছি, এই যে ভাই ফেলতেছে, দেখছেন? প্রতিদিন চোখের পলক ফেলে 23,040 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। 23,040 বার। হৃদপিণ্ডটা প্রতিদিন স্পন্দন দিচ্ছে 1 লক্ষ বার। আপনি পেটের মধ্যে ভাত, গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয়? প্রতিদিন 2 লিটার অ্যাসিড আল্লাহ তাআলা আপনার পেটটার মধ্যে দিচ্ছে। অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন নেয় 1.4 কিউবিক মিটার। এই অক্সিজেন যদি হসপিটালে সিলিন্ডার কিনে ব্যবহার করতেন, প্রতিদিন 24,000 টাকা বিল হসপিটালকে দেওয়া লাগতো। তার মানে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন 1 মাসে 7 লক্ষ টাকার। আমি হিসাব করে দেখলাম, যদি একজন মানুষ হায়াত পায় 60 বছর, আল্লাহর কাছে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে দেখলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন না? এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষের গোলামি চামচামি কোনো মানুষ করতে পারে না। ঠিক কিনা? গোলামি হবে একমাত্র। প্রিয় ভাইরা আমার, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বানাইছে খেয়াল করেন। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মা
মিলনের পরে তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শুক্রবিন্দু তৈরি করলাম। বাপ মার যখন মিলন হইল, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় আমি আল্লাহ একটা শুক্রবিন্দু তৈরি করলাম ওই না পাকবানি থেকে। ওই শুক্রবিন্দুটাকে মায়ের পেটের মধ্যে আমি আবার একটা রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটা এবার চোখের মতো দেখা যায়, তো এটাকে আমি আবার গোশতের পিণ্ডে পরিণত করলাম। গোশতের টুকরার ওপরে আপনার মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, মেরুদণ্ডের হাড়, পায়ের নলার হাড়, এই হাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কাটার মতো বিছাইয়া দিলাম। ওই গোশতের প্রলেপের ওপর আমি হাড় দিলাম, হাড়ের ওপরে আবার গোশতের প্রলেপ দিলাম। ওই গোশতের ওপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে মায়ের পেটের মধ্যে আমি সন্তান তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তখনও জানে না তার পেটের মধ্যে কি হচ্ছে। মা শুধু মুখে বমি বমি লাগে, পেটটা ভার ভার লাগে। বাচ্চা তো এখনো নড়ে না। 3.5 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, ও রূহ যা 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 মায়ের পেটের মধ্যে এবার বাচ্চার কলিজার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে হিট কর। এবার আল্লাহ রাব্বুল আলামিন থেকে ইশারা পেয়ে রূহটা যখন মায়ের পেটের মধ্যে ঢুকলো, বাচ্চার পেটের মধ্যে ঢুকলো, বাচ্চার হৃদপিণ্ডের উপরে হিট করলো, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা স্বামীর কাছে এসে বলে, ও প্রিয়তম স্বামী, তুমি তো আব্বা হইতে চলেছ। নিজের মায়ের কাছে ফোন দিয়ে বলে, আব্বা তুমি তো নানি হইতে চলেছ। শাশুড়িকে বলে, আব্বা আপনি তো দাদি হইতে চলেছেন। শ্বশুরকে বলে, আব্বা আপনি তো দাদা হইতে চলেছেন। পেটের মধ্যে 4 মাসের একটা রূহ আর একটা ছোট্ট বাচ্চা, অথচ গোটা পরিবারের মধ্যে খুশির বন্যা বয়ে যাওয়া শুরু হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর মহিলা প্যান্ডেল আছে নাকি? এখানে কি মহিলা প্যান্ডেলও আছে? আমার মা বোনেরা, পৃথিবীর বুকে সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে ওই মুহূর্তটা যখন কোনো মা বুঝে যে আমার পেটের মধ্যে আমার বাচ্চাটা নড়াচড়া শুরু করেছে। এর চাইতে সুখের মুহূর্ত আর হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বাচ্চার বয়স 4 মাস। তাকান, বাচ্চাটাকে এখন ইঁদুরের মতো দেখা যায়। পেটের সাথে পিঠের সাথে লেগে হাড়গুলো মড়মড় মড়মড় করে ভেঙে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? অথচ ওই পেটের সাথে পিঠের সাথে হাড়গুলো যাতে করে না লাগে, বাচ্চাটার হাড় গোড় যেন ভেঙে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের মধ্যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করলেন। 2 লিটার 2.5 লিটার পানি আটকায় এরকম সাদা বেলুনের মতো একটা প্যাকেট তৈরি করলেন। ওই প্যাকেটের মধ্যে আল্লাহ তাআলা 2.5 লিটার পানি ঢুকায় দিলেন। পানি ঢুকায় দিয়ে বাচ্চাটাকে ওই পানির উপরে ভাসায় দিলেন। মায়ের হাইজের রক্তটাকে বন্ধ করে বাচ্চার নাড়ির সঙ্গে মায়ের নাড়িটাকে মিলিয়ে দিলেন। মা এবার ডানে যায়, বাচ্চা চলে যায় বামে, মা যায় বামে, বাচ্চা চলে আসে ডানে। মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে। মা যখন রাত্রিবেলায় ঘুমায়, বাচ্চাটা পিলপিল পিলপিল করে মায়ের পেটে লাথি মারে, গুতা মারে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? তাকান, বাচ্চা যখন জন্ম নিল, একটা হয় বাপের মতো আর একটা হয় মায়ের মতো। ব্যাখ্যা কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছে, মা এবং বাপ মার মিলনের সময় যদি বাপের টাগে নির্গত হয়ে যায়, বাচ্চা হয় বাপের মতো। মায়ের টাগে নির্গত হলে বাচ্চা হয় মায়ের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদের স্রষ্টা কে? মাকে এত সম্মান কেন দেওয়া হয়েছে? এই তাকান, সময় কম। এই পৃথিবীর বুকে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। প্রত্যেকটা মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে, অবস্থানকে। কথা বোঝেন নাই? যতদিন বক্তা আছে, যতদিন মাল আছে, যতদিন চেয়ারম্যানগিরি আছে, যতদিন বক্তব্য দিতে পারি, সম্মান ইজ্জত আছে। যেদিন চেয়ারম্যানগিরি নাই, এমপিগিরি নাই, সেদিন থাকবে দিল্লিতে পলাতক। কথা কোন ঠিক না? এই অবস্থানকে ভালোবাসে, কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। আপনারা যদি পৃথিবীর বুকে কেউ বলে যে নিঃস্বার্থ ভালোবাসে, মৃত্যু। কোনো না কোনোভাবে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। এই যে শুনেন, এই যে রিসিভ করছে মনে করেন 50টা হুন্ডা। অনেক মাহফিল এরকম হয়। মাহফিল থেকে হুজুর যখন যাবে একটা হুন্ডা পাওয়া যায় না। তার মানে এত আগ্রহ ছিল আগে, এখন গেল কই? কথা কন লেখাটা। আপনাদের এই টাঙ্গাইলেই হয়েছে, এই চর এলাকা 2 বছর আগে 200 হুন্ডা দিয়ে রিসিভ করছে। কয়শো? আমি বলছি বাপরে বাপ, আজকে কি যেন হয়। ওমা মাহফিলের পরে দেখি কি 2টা বুড়া বসে রয়েছে, চোখে দেখে না, কানেও শুনে না। মানে যতক্ষণ ওয়াজ চলছে সবাই ছিল, দোয়া শেষ, বুড়া ছাড়া আর কেউ নাই। তো হুন্ডাওয়ালারা গেল কই? এর মানে কি? মানুষ আসলে স্বার্থে নিয়ে পৃথিবীতে চলে। নিঃস্বার্থ যদি ভালোবাসে আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। ছেলে মেয়ে লুলা হোক, কানা হোক, ল্যাংড়া হোক, বাপ মা কখনো ছেড়ে চলে যায় না।
স্বামী যদি ল্যাংড়া হয়ে যায় অনেক সময় বউ ফেলে থুয়ে চলে যায়, কথা দেখেন। মানে স্বামী দিয়ে আর কাজ কাম হবে না, এই মিসকিন হয়ে গেছে, এ আর কর্মক্ষম না, অনেক সময় বউ ছাড়িয়ে চলে যায় ওরে, যে এরে দিয়ে আর হবে না। কিন্তু মা কোনো সন্তানকে কানা খোড়া পাওয়ার পরে সন্তানকে ছাড়িয়ে চলে যায় না। ভাই ম্যাক্সিমাম বুড়া মানুষ আপনারা আমাদের কাছে এসে মাঝে মাঝে কান্দেন, কয় হুজুর বাপ মা দুঃখের সময়গুলো দেখে গেছে, সুখের সময়গুলো দেখে যাইতে পারে নাই। অধিকাংশ বুড়া মানুষ এই কথাগুলো বলে, হাতটা জোর করে বলি, পৃথিবীর বুকে নিঃশর্ত ভালোবাসে যেহেতু মা, এই মাটারে কষ্ট দিয়েন না। এই মা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, বাপ আপনার জন্য পরিশ্রম করেছে। কোনো মাকে দেখবেন না জোহরের নামাজের পরে সবার আগে ভাত খাইতে, কেন খায় না? রান্ধে তো মাই, চুলা থেকে তুলে গরম গরম খাই ফেলতে পারতো না, খায় না। একটাই কারণ, বাচ্চা কাচ্চা স্বামী কি খায়, কতটুকু খায় আগে দেখে লই, যেটা থাকে নিচ থেকে অল্প একটু খায়া চলে যায়, এর নাম মা, ঠিক কেনা? তুমি যখন ঢাকা থেকে আসো ভাই, তোমার ব্যাগের দিকে তাকায় তোমার ছেলে, তোমার ব্যাগের দিকে তাকায় তোমার মেয়ে, তোমার মাটা তাকায় থাকে তোমার মুখের দিকে, যে বাজান সকাল থেকে মনে হয় কিছু খাই নাই, ঠিক কেনা? লন্ডন থেকে যখন মানুষ আসে ব্যাগের দিকে তাকায়, কয় লাগেজ আনছে, কয় ব্যাগ আনছে, তাকায় ব্যাগের দিকে, লাগেজের দিকে, আর মাটা আপনার মুখের দিকে তাকায়। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মার 5 টাকা 10 টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছে। এটা 10 টাকা 15 টাকা না ভাই, 10,000 টাকা না, 10 কোটি টাকা। রক্তের ঘ্রাণ এই মায়ের টাকার সাথে লেগে আছে। যে মায়া ভালোবাসা ওই 60-70 টাকায় ছিল, এই মায়া ভালোবাসা এখন 60 লক্ষের মধ্যেও নাই, ঠিক কেনা? বাপটারে কষ্ট দিয়েন না, মাটারে কষ্ট দিয়েন না। বুড়া বাপটা আহা খাটতে খাটতে হাতগুলা লোহার মতো হয়ে গেছে। কার জন্য? তোমার জন্য, আপনার জন্য। ওই বাপটারে কষ্ট দিয়েন না, মাটারে কষ্ট দিয়েন না, ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা, আর বাপ মাকে অখুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। দরদের ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একজন যুবক সাহাবী আসলেন, তার ঈমানটার অবস্থা কি ছিল একটু খেয়াল করেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ অনেক আগে মারা গিয়েছে, আমার চাচা মূর্তি পূজারী, সেই চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি। ওগো নবীজি, আপনি কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো, চাচার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। ঈমান